হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বাংলা প্রেজেন্টিতে আপনাদের ওয়েলকাম। আজকে আপনাদের সামনে তুলে ধরবো এক বড় চমক, এক বড় ধামাকা। সেই ধামাকাটা কি? শুনতে থাকুন, দেখতে থাকুন। সেই চমকটা কি? আমরা এখন পৃথিবীর যে একটা কোনায় বসে আছি, সেই পৃথিবীটা যদি একসময় না থাকে, মানব সভ্যতা যদি ধ্বংস হয়ে যায়। এখন নানা নিউজের মাধ্যমে আমরা পাচ্ছি, বৈজ্ঞানিকদের ধারণা থেকে, যে পৃথিবীটা কি কয়েক কোটি বছরের পর ধ্বংস হয়ে যাবে। আমাদের বর্তমানে নানা ধরনের কার্যকলাপ, নানা ধরনের ক্রিয়াকলাপ, যার ফলে যার প্রভাব পড়ছে এই পৃথিবীর উপর। তো পৃথিবী যদি না থাকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ছেলেপুলেদের, আমাদের সমাজে কি হবে তেমন, সেই সম্পর্কে বৈজ্ঞানিকরা এনি টাইম ঘেটে চলেছেন কিছু না কিছু আবিষ্কারের আশায়। আর সেই আবিষ্কারের সফল রহস্য কি রহস্যই থেকে যাবে, সেই সম্পর্কে শেয়ার করবো আজকে আপনাদের সঙ্গে রয়েছে। 365 দিন, এক বছর মহাকাশে মিলল আর এক পৃথিবী। বাহ্যিক জলাবৈজ্ঞানিক মহাকাশের অজানা ভান্ডারে সেই বড় চমক বৈজ্ঞানিকদের নজরে এসেছে এমন এক নতুন গ্রহ, যার অনেক বৈশিষ্ট্য নাকি পৃথিবীর সঙ্গে মিল পাওয়া যাচ্ছে, বিশ্বকর্মা মিলে যাচ্ছে। বর্ষিত এই গ্রহটা নাম হচ্ছে HD 137010। পৃথিবী থেকে যার দূরত্ব 150 আলোক বছরের পর। গবেষকদের দাবি উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে ভবিষ্যতে এই গ্রহেই বাসযোগ্য স্থান হয়ে উঠবে। পৃথিবীর মানুষের কাছে সেই গ্রহেই স্থান হয়ে উঠবে মানুষের অনুকূল ভৌগোলিক স্থান। যা আমাদের সূর্যের তুলনায় অপেক্ষাকৃত ছোট একটি বামন নক্ষত্র। এর ভর সূর্যের প্রায় 70%, তবে আয়ু সূর্যের চেয়ে বেশি হয় দীর্ঘ সময় ধীর সক্রিয় থাকার জন্য সম্ভাবনা রয়েছে। ফলে গ্রহটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক, এই গ্রহে একমাত্র নক্ষত্র প্রদক্ষিণ করতে সময় লাগে 355 দিন, যা পৃথিবীর 365 দিনের বৎসরের সঙ্গে প্রায় মিলে যাচ্ছে। কক্ষপথের গঠন ও দূরত্ব পৃথিবীর মতোই, বাসযোগ্য অঞ্চল একদম হুবহু মিলে যাচ্ছে পৃথিবীর সঙ্গে। এর মধ্যে পড়ছে তাই প্রাথমিক ধারণা, গবেষণা অনুযায়ী গ্রহটি বাসযোগ্য হওয়ার সম্ভাবনা প্রায় 51%। আকারের দিক থেকে মিলল স্পষ্ট এক রহস্য, এই গ্রহে নাকি হতে চলছে পৃথিবীর বিকল্প রূপে দ্বিতীয় গ্রহ। পৃথিবীর চেয়ে প্রায় 1.2 গুণ বড়, তবে বর্তমানে তাপমাত্রা হিমাঙ্কের প্রায় 61 থেকে 75 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মঙ্গল গ্রহের চেয়ে বেশ শীতল। সূর্যের তুলনায় কম তেজস্ক্রিয় নক্ষত্র, অর্থাৎ পৃথিবীর তুলনায় 1 ভার ও কমপক্ষে কম শক্তি গ্রহণ করছে। এটাই বর্তমানে হয়ে চলেছে আমাদের পৃথিবীর বিকল্প পৃথিবী, অর্থাৎ HD 137010b। মহাকাশে এই যে বৈজ্ঞানিকদের রহস্য, এটাকে আদৌ সফল হবে সে সম্পর্কে জেনে নেওয়া যায়। ফলে এমন সেখানে তরল জাতীয় যে অস্তিত্ব, অর্থাৎ মানুষ যে প্রজন্মটা বেঁচে থাকবে, জলের তো অবশ্যই প্রয়োজন রয়েছে, সেই জলের সন্ধানকে আদৌ মিলল সেই সম্পর্কে জানছি আমরা। বিজ্ঞানীরা অনুমান করেছে যে উপযুক্ত যদি বায়ুমণ্ডল দেখে থাকি, তো জল অবশ্যই তরল অবস্থায় থাকতে পারে। গ্রহটির অস্তিত্ব ধরা পড়েছে নাসা কেপলার স্পেস টেলিস্কোপ এর মাধ্যমে ট্রানজিট পদ্ধতিতে। এই পদ্ধতিতে দূরবর্তী নক্ষত্রের আলো স্বাভাবিকভাবে ক্ষীণ হলেও তার সমানও কোনো গ্রহ অতিক্রম করলে অনুমান করতে পারে। অর্থাৎ সেই যে ট্রানজিট পদ্ধতিতে কোনো দিক ক্ষীণ নক্ষত্র চলে যায়, অতিক্রম করে যায়, সেই ট্রানজিট পদ্ধতিতে সেই নক্ষত্রের অবস্থানটিকে তারা চিহ্নিত করতে পারবে। অর্থাৎ বৈজ্ঞানিকরা একটা প্রসেস বলতে পারে না। HD 137010b এই ট্রানজিট এখন পর্যন্ত একবারই দেখা দিয়েছে, তাই আরও পর্যবেক্ষণের অপেক্ষায় আছে বৈজ্ঞানিকরা। বৈজ্ঞানিকদের মতে ব্যাসার্ধ ও কক্ষপথ দুই ক্ষেত্রে পৃথিবীর মতো বৈশিষ্ট্য খুবই বিরল। অর্থাৎ পৃথিবীর মতো যে এই ধরনের বৈশিষ্ট্যটা খুব কম দূরে দেখা যাচ্ছে, কিন্তু এই যে HD